জোড়া ধরে আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো। গাড়ি ভাড়া দিবেন? বাংলাদেশ যে কোনো জায়গায় যাবে আমি গাড়ি ভাড়া। আচ্ছা, অনেক দিন হলো প্রোগ্রামে আপনার কাছ থেকে কোনো সুযোগ বা অফার বা কোনো কিছু, এগুলা কোনো কিছুই পাই না। আবার ওই মাছের তেল দিয়ে মাছ, এরকম গাড়ি ভাড়া তো না? না, ওই যে থাপা দিয়ে এই যে এইটা দিলাম, এটা ওই রকম ভিডিও আমি করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আমার ভিডিও ছাড়ার পরে বিক্রি হয়ে যায়। আচ্ছা, তো সেই হিসাবে আমাকে মানুষ ফোন দিয়ে বলে যে রঞ্জু ভাই আপনার ভিডিও আসলে দেখতে ভালো লাগে, আপনার দামও কম দেওয়া থাকে, গাবিগুলোর জাতমান ভালো থাকে। আচ্ছা, ব্যবসা অনেকদিন যাবত করতেছেন, কিছু ফ্যান ফলোয়ার তৈরি হয়ে গেছে, ভালোবাসার মানুষগুলাও কিছু তৈরি হয়ে গেছে, তো গাড়ি ভাড়াটা আপনি দিয়ে দিবেন আর কি? আচ্ছা, এটা কি দরদামের আগে না পরে? না, এটা দরদাম করার সময়, দরদাম পরে দিলে তো আমার লস হয়ে যাবে। আচ্ছা, না এখন আমি দুটো গরুতে হয়তো 5-7 লাভ করলাম। আচ্ছা আচ্ছা, গাড়ির ভাড়ায় যদি এক জায়গায় 15,000 টাকা আসে, আচ্ছা তাহলে তোমার ক্যাশ থেকে লস হয়। সেটাই কাকা, তো আলোচনা করে ইনশাআল্লাহ ছাড় হবে রোজা উপলক্ষে। আচ্ছা, তো কাকা চলেন পরবর্তী। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 13 ফেব্রুয়ারি 2025 রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা সৈকত ডেইরি ফার্ম। খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। আর প্রতি সপ্তাহেই একটি করে প্রতিবেদন আমার চ্যানেলে এখান থেকে আমরা করে থাকি এবং কাকা নিত্য নতুন প্রতিনিয়তই আপডেট কালেকশন করার চেষ্টা করে। আমরা ছুটে ছুটে চলে আসি নতুন কালেকশনের গাবিগুলা দেখাইতে। আজকেও আসছি, দেখবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাবি সংগ্রহ করছে, দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, প্রেগন্যান্ট গাবিগুলা কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে। আর কাকা এখান থেকে বরাবরই একদম পাইকারি সেলেই গাবিগুলা বিক্রি করে থাকে। তো সরাসরি চলেন কালেকশনটাই দেখানোর চেষ্টা করি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। প্রতি সপ্তাহের মতো আবারও ছুটে চলে আসলাম। প্রতি সপ্তাহে তো আপডেট কালেকশন গুলা দেখাইতে আসি। হ্যাঁ, ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে এইভাবেই নিয়মিত চলছে। আচ্ছা, একদম কন্টিনিউ আর কি। কাকাকে কম বেশি সবাই চিনবে বরাবরই। কাকা আমরাও বলে যে পাইকারি সেলের জন্য একদম বড় খামার, পাইকারি দামে নিতে হলে অবশ্যই আসতে হবে আমার কাছে। আচ্ছা আচ্ছা, কতটুকু ইনশাআল্লাহ খালি আমি মুখে না, প্রতিবেদন দেখে মানুষ বুঝতে পারবে আসলে কে কেমন দাম চায়, কে কিরকম। আচ্ছা, সেটাই কাকা, কথায় নয় কাজে প্রমাণ। আর নাইলে তো এত পরিমাণ সেল হইতো না। আর আমরা সবসময় থাকিও না যে প্রতিনিয়ত কাস্টমার রিভিউ গুলা নিয়ে দেখাবো। আচ্ছা, তো কাকা নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে দেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ রঞ্জিবুল্লাহ, জি, সৈকত ডেইরি ফার্মের মালিক। আচ্ছা, আর ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া। আচ্ছা, চৌবাড়িয়া হারোপাড়ার একদম মাঝ বরাবরই আপনার খামার। প্রতিনিয়তই কাকাদের প্রোগ্রামগুলো আমরা করে থাকি। এই সপ্তাহের কালেকশন কেমন? ইনশাআল্লাহ এই সপ্তাহে আসলে বড় গাভিগুলো বেশি আছে, মানে ছোট গুলো আগে বিক্রি হয়ে গেছে, এক কথায় ছোট গাভি সেল হয়ে গেছে। আচ্ছা, কতটুকু সাশ্রয় বা বাজার কেমন যাচ্ছে এই বিষয়ে যদি একটু তথ্য দিতেন। বাজার ইনশাআল্লাহ আছে, ঠিকই আছে, মানে একদম স্বাভাবিকের মধ্যে আছে। আচ্ছা, তাতে কি বড় বড় গাভি সাশ্রয় দেখানো যাবে? একদম জাত মানে গাভি, যে একটা গাভি দেখো একদম বাছাই করা, একদম কোয়ালিটি সম্পন্ন। দামেও সাশ্রয় দেবো, মানুষ যাতে নিতে পারে। আচ্ছা, আর কাকাদের এখানে দামে সাশ্রয় মানে ইনশাআল্লাহ বুঝতেই পারতেছে দর্শক ভাইরা কেমন হবে। তো কাকা গাভিগুলাতে সুযোগ সুবিধাগুলা কি কি থাকতেছে? সুযোগ সুবিধা বলতে আসলে আমরা তো বিয়ে গরুগুলো আমরা দুধের গ্যারান্টি দিই। এবার তো বাচ্চালা গরু আজকে নাই, বেচা কিনা শেষ। আচ্ছা, মাশাআল্লাহ বেচা বিক্রি হয়ে গেছে। এখন যেগুলো আছে সব প্রেগনেন্ট। আচ্ছা, প্রেগনেন্ট গুলো জরায়ু বাট গ্যারান্টি, জরায়ুর বাট গ্যারান্টি। আচ্ছা, নিচের দিকে দুধ কেমন আইডিয়া করা যায় এই গাভিগুলাতে? এবার নিচের দিকে দুধ সর্বনিম্ন থাকবে 15। আচ্ছা আচ্ছা, আর উপরে আপনার 25-30 পর্যন্ত আইডিয়া থাকবে। 15 থেকে 25-30 এর মধ্যে একটা আইডিয়া করা যায়। আর কাকা শুরুতে আমরা কথা বাড়াবো না, যা আলোচনা লাস্টের দিকে হবে। আগে কালেকশনটা আমরা দেখাই আসি। চলেন যাই। সর্বপ্রথমে আমরা মোটামুটি একদম ডাবল বডি ছুঁয়ে আবার ডাবল বডিও ধরা যায় এরকম একটা বডির গাভি দিয়ে শুরু করলাম। পুরা বডি একদম কালো কুচকুচো রং। জাত কি কাকা এটার? পিওর অস্ট্রেলিয়ান। পিওর অস্ট্রেলিয়ান জাত, একদম পিওর মশা অস্ট্রেলিয়া বলে, পিওর অস্ট্রেলিয়ান। আচ্ছা, একদম অস্ট্রেলিয়ান গাভি। আপনাদের কালেকশনে ফিজিয়ানটা বেশি থাকে, অস্ট্রেলিয়ান একটু কমই দেখা যায়, পাওয়া যায় কম। আচ্ছা, তো কাকা একটু দাঁত বয়স কেমন হয়েছে, বৈশিষ্ট্যগুলো একটু? দাঁতে অরিজিনাল 4টা, কিন্তু বাচ্চা কিন্তু এটা 2 নাম্বার বাচ্চা হবে। সেকেন্ড টাইম বাচ্চা দিবে? সেকেন্ড টাইম বাচ্চা দিবে, অনেক দুধের রেজাল্ট আছে। আচ্ছা, প্রথম রাউন্ডে কেমন ছিল তাও? প্রথমে 17-18 লিটার দুধের গ্যারান্টি ছিল। 17-18 ছিল প্রথম রাউন্ডে। তাহলে তো এই বিয়ানে অনেক আশা করা যায়। এই বিয়ানে আশা করা যায় অবশ্যই 20 প্লাস হয়ে যাবে। নিচে নামবে না? না, আসলে পুরো পরিপূর্ণ রেডি হয় না, ওটা মোটামুটি বিয়ান দা করে তো 2 সপ্তাহের মধ্যে রেডি হয়ে যায়, 15 দিনের মধ্যে করে পুরো নামাজ। এখনো যে সময়টা আছে, সময় ভরে উলান পালান যখন কভার করবে তখন আসলে নজর কাড়া গাভী হবে। তবে এমনি বাট চারটা তো কাকা দেখতেছি একদম স্কয়ার, 4টা বাট একদম 4টা জায়গায়। গরুর জাতের উপরে জাত, গরু
মানে হয় না। আমি এক কথায় দেখেন, আমি লারি লারি দেখাই, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, একদম ঢিলে সামার। হ্যাঁ, আচ্ছা, উলানের জায়গাগুলো মানে ধরা মাত্র এই যে ঘুরে দেই, পাতলা। ঘুরে দেই, দেখেন দেখি একটু গাবিটা ঘুরাই দেন। মাশাআল্লাহ, পিছনে একদম রাউন্ড উলানের এখানে আমি লারি জায়গাগুলো দেখাচ্ছি। গরু কিন্তু একদম ঠান্ডা, বাঁট চারটে দেখছেন দহন একদম, করার মতো বাট, হ্যাঁ, না কাকা? চারটে বাঁটি একদম বড় বড় জনের মতো। মূল কথা কাকা, অস্ট্রেলিয়ান জাতটা একটু কম কম মিলে, আর এগুলা হচ্ছে মানে যারা একবার লালন পালন করছে এই জাতের গাভীগুলা, তারা ভালো বুঝবে যে এগুলা থেকে কি হয়। এগুলো যারা লালন করে তারা এইগুলি খুঁজবে। আচ্ছা, তো কাকা এই বিয়ানে এটার থেকে একদম সলিড কেমন আইডিয়া করা যায় তাও? নিচে আসলে 18, উপরে থাকলে 20। আচ্ছা, নিচের দিকে যদি আসেও তাও 18-র নিচে নামবে না। জি। আচ্ছা, একদম ছোট করে একটা দাম বলে দিবেন। প্রতিবেদনের প্রথম গাভী কত টাকা রাখবেন? এটা 1,85,000 দাম। 1,85,000। জি। কাকা একদম ফিক্স রেটেই কিন্তু প্রতি সপ্তাহে দেখান, সেই হিসাবে কি 85? আসলে ওই রকমই, মানে এটা ওইভাবে কমান যাবে না। আচ্ছা, ওইরকম জায়গায় নাই। তারপর আমি প্রথম গাবি যেহেতু একদমে বলা থাকে প্রতি সপ্তাহের ভিডিওর গরুগুলো, প্রথম গাবিটা আমি একদমে বেচা কেনা আচ্ছা, করি। সেই হিসাবে কত টাকা রাখা যাবে? একবারে 75,000 টাকা দাম। একবারে ফাইনাল দাম 75? জি। তাহলে তো মোটামুটি 10,000-এর নিচে লিটার চলে আসবে কাকা। 1,75,000 কিন্তু। হ্যাঁ, সেটাই তো, তাহলে যে 10,000-এর নিচে মোটামুটি ও লিটার। গাব গরু নিলে তো তাই হবে। আচ্ছা আচ্ছা, পর্তায় পাওয়া যায় আর কি। গাব গরু নিলে পড়তে হয়। আচ্ছা, দুধের হলে পরে মোটামুটি না, ভালো। দুধের হলে আমি ধরেন যে 10-এর উপরে কিনতে হইতো। আচ্ছা, সেটাই কাকা। তো দেখে নিলাম প্রথম গাভিটা, মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন। চলুন 2 নাম্বারটা দেখাই আস্তে আস্তে। প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আর একটা গাভি নিয়ে আসলে, যে এগুলাকে আমরা অনায়াসে ডাবল বডি বলতে পারি। ডবল বডি এবং বিগ সাইজের গাবি। আচ্ছা, একদম বিগ সাইজ, সাদা কালোর ছাপ। কাকা জাত কি এটার? হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি। একদম জাত গাভি না? অরিজিনাল জাত এবং বাচ্চা গাবি। দেখেন না যে মাথা, শিঙে। আচ্ছা, শিংটা একদম কলি কলিই লাগে। জি। দাঁত বয়স কেমন চলে? 2 দাঁত। 2 দাঁত। দুই দাঁত। একদম প্রথম রাউন্ডের গাভি না? প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, এই যে পিঠের উপর দিয়ে একদম স্ট্রেট, একদম বরাবর স্ট্রেট, আর মাজার দিকে একদম লেভেল। মাজাটাও কিন্তু বেশ ভারী একটা মাজা। আসলে আমার গাবি কালেকশনই থাকে সবার সাথে ভিন্ন। আচ্ছা আচ্ছা, না হলে তো আর এরকম ছিল জাত মান ছাড়া গরু কালেকশন করি না এক কথায়। আচ্ছা আচ্ছা, ভালো জিনিস কিনলে বিক্রি নিয়েও টেনশন থাকে না। সময় কেমন আছে কাকা এটার এখন? এটার সময় একটু বেশি আছে। তাও কতদিন নিবে? এটার মোটামুটি 20 দিনের মতো এখনো। এখনো 20 দিনের মতো টোটাল সময় আছে। কেবল যে সামার আসা শুরু হয়েছে। রস নামাটা শুরু হয়েছে না? জি। আচ্ছা, আর প্রথম বিয়ান তো এগুলো তো ফুলে ফুলে একদম বের হয়ে আসবে। হ্যাঁ। আর ওই যে র‍্যাকটা যে একদম পিছাবের ধার থেকে নিচ্ছে, এটা কিন্তু কাকা দেখলেই বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ, জাত গাবির ওগুলো থাকে। আর 4টা নিপিল, একদম 4টা বাট, স্কয়ার বাট। কিরকম আইডিয়া করতেছেন প্রথম রাউন্ড এটার থেকে? এগুলো 18-20 এর মধ্যেই থাকবে আমার আইডিয়া। আচ্ছা, 18-20-এর মতো একটা আইডিয়া। জি। আচ্ছা, আর এই প্রথম বিয়ানে 18 লিটার দুধ দিলে পরে এগুলো তো দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ডে যায়। এইগুলোই পরে যা হাতির মতো সাইজ হয়ে যায়, অনেক বড় বিগ সাইজের গাবি হয়ে যায়। মানে এখন তো তাতে 2টা। আচ্ছা, সেই হিসাবে দেখা 8 গেল দাঁত যে- পর্যন্ত এই গাবিটা বড় হবে। আচ্ছা, ভবিষ্যতের কথা চিন্তা করে যদি কেউ এই গাভিগুলা নিতে পারে, ইনশাআল্লাহ ভালো কিছু আশা করা যায়। জি। দাম কত টাকা নির্ধারণ করছেন? এটার দাম চালি 2,15,000। চাওয়া চাই করা যাবে না কাকা, বরাবরই পাইকারি বলে আসি আমরা, সেই হিসাবে দামগুলো বলবো। 2,05,000 টাকা দাম। 2,05,000। তারপরও একটা সম্মানী করা যাবে, কারণ পছন্দ হলে আমার সাথে কথা বলে। আচ্ছা আচ্ছা, আর গাভি গরু এক কথায় কিনা বেচাও হয় না, একটু বনিবনা করে আলোচনা করে নিয়ে নিতে পারে। জি। তো কাকা এটাও সাইড করে দেন, চলেন 3 নাম্বারের গাভিটা আমরা দেখাই। 3 নাম্বার সিরিয়ালে এটা আবার কি নিয়ে আসলেন? একদম বিগ বডির একটা গাভি, আর পুরাই কালো সাদার ছাপ। এইটা বলেন যে সর্বোচ্চ সুন্দর, এর সাথে সুন্দর গাবি হয় না। যেমন বাট, সেমন আচ্ছা আচ্ছা, দাঁড়ানোর সাইজ দেখেন, মনে হয় জাতমান ওই যে- কোয়ালিটি সব মিলায়ে সর্বোচ্চ সেরা গাভি আজকে। জি জি। আচ্ছা, মাশাআল্লাহ, একদম নজর কাড়া মাথা না, কাকা। যেটা দেখবেন সেটাই সেরা লাগবে না। আচ্ছা, পর্যায়ক্রমে খালি- আকর্ষণই থাকবে না? জি জি। আচ্ছা, তো কাকা একটু বৈশিষ্ট্যগুলা নিতে থাকি আমরা। দাঁত বয়স কেমন এটার? এটার দাঁতে 2টা। এটাও 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, প্রথম রাউন্ড। প্রথম। আজকে কি কোনো দ্বিতীয় রাউন্ডের গাভি পাবে না দর্শক? না, দ্বিতীয় রাউন্ডের গাবি আজ নাই। আচ্ছা, এই প্রথম ছিল, বিক্রি হয়ে গেছে। আচ্ছা, বিক্রি করে ফেলছেন না? হ্যাঁ, হ্যাঁ। এটার সময় কেমন আছে কাকা এখনো? এটারও সময় মোটামুটি 15 থেকে 20 দিন। আচ্ছা, সৌন্দর্যের তবে দিক 15 দিনের মধ্যে হয়তো বাচ্চা হয়ে যাবে। 15 দিনের মধ্যে বাচ্চা হয়ে যাবে। সৌন্দর্যের দিক যদি বিচার করেন কাকা, এই দিক শুধু বিচার করলে হবে না, গাভি শান্তশিষ্টও কিন্তু দেখতে হবে। শান্ত শিষ্ট না, সামার বাট 4 দেখেন কত দূরত্ব। আচ্ছা, সকল দিক থেকে একদম পারফেক্ট হবে না? একদম আচ্ছা, দেখি আতিক ভাই, আমি নিজে একটু গাভিটার কাছে যাই। এমনি মাশাআল্লাহ নাড়তে দিবে তো? একদম মাশাআল্লাহ কাকা, এই তো অনেক জায়গা বলতেছে এটা। হুম। সামনে যেমন, পিছনেও একদম ওই রকমই। জি জি। আচ্ছা, এখন কত কেজি ট্যাঙ্কি নিয়ে রয়েছে তাও কাকা?
এখন 15 কেজি হয়ে আছে। 15 কেজি ট্যাঙ্কি ডাইরেক্ট নিয়েই রয়েছে না? ও বাচ্চা দেওয়ার সময় 25-30 কেজি ট্যাঙ্কি হয়ে যাবে। একদম বিশাল উলান। এগুলা বুঝতে হলে বাস্তবে আসতে হবে, নাইলে এটা আইডিয়া করা যাবে না এগুলা। জি জি। কিরকম আইডিয়া করতেছেন কাকা এই ব্যান এটার থেকে? এটার থেকে আমার আইডিয়া যে 25 আইডিয়া। আচ্ছা তাতে এখন 2-1 কেজি কম বেশি, বেশি হতে 2-1 কেজি কম হতে পারে। আচ্ছা 25 একদম আইডিয়া, হয়তো 1-2 লিটার এদিক নেই ওই দিক। জি জি। আচ্ছা তো কাকা একদম জাত গাভী, ভালো গাভী, ছোট দামে দেখাবো। শুরুতে বলছেন কত টাকা রাখবেন? এটার দাম 2,65,000 টাকা। 2,65,000। জি। একটু আলোচনা বা সম্মানী। হ্যাঁ, সম্মানিত একটু করাই দিলাম। আচ্ছা কথা বলার জায়গাগুলো আছে, আর বড় বড় গাভী সরজমিনে দেখে ডিসিশন নিবে, না হলে আইডিয়া করতে পারবে না, বুঝতেও পারবে না। আমার আবার দেখা যায় যে মানুষের প্রতি আমার মানে মায়া বেশি, কারণ যদি আমার লাভও না হয়, আচ্ছা, এমন লোক আছে ক্যাশ নাই, তাকে দিতে হয়। আচ্ছা অনেক সময় এরকম হয়ে যায় যে জি, জি। লাভ ছাড়াও সেল হয়ে যাচ্ছে গাভীগুলো। জি, জি। তো কাকা এটা সাইড করে দেন, চলেন পরবর্তীটা দেখাই। 4 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাভী নিয়ে আসলেন, এটাকে আমরা কি ধরবো? এগুলো যাতে হলিস্টিয়ান ফ্রিজিয়ান, আচ্ছা আর আকারে ধরেন হাতি বডির গরু। আচ্ছা একদম হাতি বডির গাভী বলা যায়, একদম বিশাল বডি। আমি এর জন্য বিগও বলে দিলাম। তো কাকা জাত একদম হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফিজিয়ান। জি। দাঁত বয়স কেমন চলে? আচ্ছা, এইটার দাঁতটা আমি ভিডিওটা করে লয়, তারপর আমি দাঁতটা ধরে দিই। আমি কেন আপনি দেখেন না এই অবধি? আমাকে 2 দাঁতের কথা বলছি, আমি ধরে দেখিনি। আচ্ছা তাহলে আমরা একটু সরাসরি দেখে নেই কাকা যে কয় দাঁত এটা, একদম লিগেল ভাবে না, দেখি। বুঝে 4 সরাই দাঁত। দেন, একদম লিগেল হচ্ছে 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা তবে সিংহে তো কাকা কোনো র্যাক দেখি না। না, প্রথম বাচ্চা হবে। আচ্ছা একদম প্রথম রাউন্ডের বাচ্চা জি, না? এই যে জি। সিংহে আমি একটু ফোকাস করতে বলবো ক্যামেরাম্যান ভাইকে। কলি শিখে দেখেন। আচ্ছা একদম কলি সিং, প্রথম রাউন্ডের বাচ্চার গাভী। জি, জি, জি। তো সময় কাকা এখনো কেমন আছে এটা? এটা মোটামুটি 15-20 দিন আছে। 15 থেকে 20 দিন। জি। আচ্ছা একটু লাইভ ওয়েটের আইডিয়া কি দেওয়া যাবে? এত বড় গাভী লাইভ পরে ওজন তাও তো 10 মণ হবে। 10 মনের মতো লাইভ ওয়েট হবে। জি। তবে গাভীর লাইভ ওয়েট দেখলে হবে না, বাচ্চাটাও তো মোটামুটি একদম 100 দেখেন, বাট গুলো মনে হয় আধা দূরে দূরে আছে। আচ্ছা একদম দহন করার মতো এই দেখেন, বাচ্চা। আমি লাইরে ছেড়ে হাসতে হাসতে দেখাচ্ছি। মাশাআল্লাহ। একদম ঠান্ডা গাভী। আর গাভী অনেক শান্তশিষ্ট, মা বোনরা আমি অনেক কিন্তু শান্তশিষ্ট ছাড়া গাভী কালেকশন করি না, আচ্ছা আচ্ছা ওই যে কারণ এগুলো নতুন মা বোনেরা এবং যারাই পালুক আচ্ছা আচ্ছা সবাই যাতে এই গাভীগুলো নিয়ে পালতে আচ্ছা ওই যে আগে মুরব্বীরা বলছে না কাকা যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। জি, জি। এখন কিনে নিয়ে যায় যদি দহন না করতে পারে দুধের গাভী, তাহলে তো ওই গাভী কিনে কোনো লাভ নাই। না না, আচ্ছা তো কাকা এটার থেকে ন্যায্য সরে দাও। প্রথম রাউন্ডে কেমন আইডিয়া করা যায়? এগুলো গাভী প্রথমে 25 প্লাস হয়ে যাবে। 25 প্লাস হবে। জি। আচ্ছা এখনো সময় আছে মোটামুটি। দেখেন যেরকম বডি, যেরকম জাত, একদম ঘাড় লেভেল। আচ্ছা আচ্ছা কোনো দিক থেকে ঘাটতি নাই না? না। যেরকম মাথা ওই রকম মাজা। জি জি। আচ্ছা দর্শক ভাইরা যারা চেনে ইনশাল্লাহ এক নজর দেখলেই বুঝতে পারবে যে গাভীতে কি আছে আর কি নাই। জি। তো কাকা এটার দাম কেমন নির্ধারণ করছে? এটার দাম দেওয়া হলো 2,70,000। 2,70,000। জি। জিনিস যেটা যেমন দাম তো এটা ওইরকম হবে। জি। একটু আলোচনা বা দুটো না, দুটো যে দুধ দেবে না, এই একটা তার চেয়ে বেশি দিবে। আচ্ছা ওই অনেকেই যদি 2টা গাভী কিনার চিন্তা ভাবনা করে 2টা বাদ দিয়ে একটা নিবে, খাবারে কম লাগবে, দুধে পাল্লা দিবে। জি জি। আচ্ছা তো কাকা মাস অনেক সুন্দর কালেকশন, এরপরে কি আলোচনার জায়গা পাবে? হ্যাঁ, আলোচনা করে নিতে পারবে। আচ্ছা একটু কথা বলার জায়গাগুলো আছে না? জি। আচ্ছা এরপরের গুলা তো দেখতেছি অনেক বিগ বিগ সাইজ। জি। জোড়ায় জোড়ায় নিলে ছাড় হবে না সামনে রোজা? ইনশাল্লাহ অবশ্যই রোজায় অবশ্যই ছাড় দেবো, কারণ রোজায় মানুষ দুধ খাওয়ার জন্য এইসব আচ্ছা, গাভীগুলো সেই হিসাবে আমি বলছি ইনশাল্লাহ যদি কাকা একটু ভিডিওর মাঝে খোলাসা করে দিতেন যে জোড়া ধরে নিলে বিগ সাইজের গাভীতে কেমন ছাড় থাকবে? জোড়া ধরে আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো। গাড়ি ভাড়া দিবেন? বাংলাদেশ যে কোনো জায়গায় যাবে আমি গাড়ি ভাড়া আচ্ছা দিয়ে দেবো। অনেক দিন হলো প্রোগ্রামে আপনার কাছ থেকে কোনো সুযোগ বা অফার বা কোনো কিছু, এগুলা কোনো কিছুই পাই না। আবার ওই মাছের তেল দিয়ে মাছ, এরকম গাড়ি ভাড়া তো না। না, ওই যে থাপা দিয়ে এই যে এইটা দিলাম, ওই রকম ভিডিও আমি করি না। আচ্ছা 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 ইনশাল্লাহ আমার ভিডিও ছাড়ার পরে বিক্রি হয়ে যায়। আচ্ছা তো সেই হিসাবে আমাকে মানুষ ফোন দিয়ে বলে যে রঞ্জু ভাই আপনার ভিডিও আসলে দেখতে ভালো লাগে, আপনার দাম না কাকা, কম দেওয়া থাকে, গাভীগুলোর জাতমান ভালো থাকে। আচ্ছা ব্যবসা অনেকদিন যাবত করতেছেন, কিছু ফ্যান ফলোয়ার তৈরি হয়ে গেছে, ভালোবাসার মানুষগুলাও কিছু তৈরি হয়ে গেছে, তো গাড়ি ভাড়াটা আপনি দিয়ে দিবেন আর কি। জি জি। আচ্ছা এটা কি দরদামের আগে না পরে? না, এটা দরদাম করার সময়, দরদাম পরে দিলে তো আমার লস হয়ে যাবে। আচ্ছা না এখন আমি দুটো গরুতে হয়তো 5-7 লাভ করলাম, আচ্ছা আচ্ছা গাড়ির ভাড়ায় যদি এক জায়গায় 15,000 টাকা আসে, আচ্ছা। তাহলে তোমার ক্যাশ আচ্ছা, লস হয়। সেটাই কাকা, তো আলোচনা করে ইনশাল্লাহ ছাড় হবে রোজা উপলক্ষে। জি, জি। আচ্ছা তো কাকা চলেন পরবর্তী কালেকশন গুলা দেখেন। আচ্ছা, 5 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসলেন, এটার বডি হচ্ছে একদম পুরা বডি কালো, শুধু তলাবার সাদা। বডি তো কাকা আমি কনফিউজ, আগেরটা বড় না এটা? বডি সেমসেমই হবে। আচ্ছা বডি একদম সেম সেমই হবে। জাত মানেও 100-100। দেখেন আপনি গরুর মাথা, সিংহা, চোখ, আচ্ছা আচ্ছা একদম বডি পুরো বডিটাই
একদম পারফেক্ট বলা যায় না? কোনো দিকের ঘাটতি নেই আল্লাহ। আচ্ছা, মোটামুটি এ যাবত যে কয়টা গাভী দেখাচ্ছি কোনোটাই কোনো ক্রস পাই নাই, আমি পাইলে ইনশাআল্লাহ নগদে ধরে দিতাম। তো কাকা জাত কি ধরবো এটার? এটা আপনি ফিজিয়ান এবং কিছুটা হয়তো জার্সি মিক্সড আছে। আচ্ছা, সাথে জার্সি থাকতে পারে, আর দুইটাই তো মোটামুটি টপ জাত বাংলাদেশে। তো কাকা দাঁত বয়স? যাতে এটাও দাঁত ধরে দেখতে হবে অবশ্য। আচ্ছা, এটাও দেখেন নাই আপনি? এটা হয় দুইটাই হবে না চারটা? আচ্ছা, যেহেতু কনফিউশন যে গাভীগুলাতে আছে সেগুলাতে বাচ্চা হবে এটি গ্যারান্টি। আচ্ছা, সেটা তো সিং দেখেই বোঝা যাচ্ছে। আমরা একটু দাঁতটা দেখাই দেই, একদম লিগেল মাঝে দুই দাঁত। আমি ধরে রাখেন আতিক ভাই, আমি দেখাই দিই, 1 2 স্পষ্ট দুই দাঁত। ছেড়ে দেন, দেখছি প্রথম রাউন্ডের গাভী একদম। সময় কেমন আছে কাকা এখনো? সময় আছে এটার মোটামুটি এখনো, এটার 20 দিন হয়তো 2-1 দিন পার হবে। আচ্ছা, 20 দিনের 20-এর উপরে যাবে, নিচে আসবে না। আচ্ছা, তবে উলান দিনটা যাবে 20 দিনের উপরে। আচ্ছা আচ্ছা, তো উলান পালানে তো মানে রস নামা শুরু হয়ে গেছে অলরেডি। কেবলই মানে আসা শুরু হয়েছে দেখেন। আচ্ছা আচ্ছা, পান চারটে দেখেন, একদম স্কয়ার 4টা পাট না? জি। আচ্ছা। আচ্ছা, বললাম যে গরু যেটা দেখা যাবে সেটাই 100 মানে এর উপরে মন কারা গরু। আচ্ছা, কোনোটার থেকেই কোনোটা কম না, সবগুলা গাভী মোটামুটি একদম পারফেক্ট বলা যায়। আচ্ছা, তো কাকা এইটার থেকে কেমন আইডিয়া করা যায়? এটা 25 প্লাস হয়ে যাবে ইনশাআল্লাহ। 25-এর উপরে যাবে, নিচে নামবে না? না। আচ্ছা, একদম শান্তশিষ্ট হবে, একদম ঠান্ডা। মা বোনরা দহন করতে পারবে? হ্যাঁ, আমি দেখে লাইটে দেখা দিচ্ছি। আচ্ছা, দেখি একটু আমাদেরকে দেখাই দেন। মাশাআল্লাহ, এই যে নিচ নিচ দিয়ে বাট বাট দিয়ে নাড়াচাড়া করতেছেন, যদিও রাস্তার উপরে কোনো নড়ানড়ি নাই। আচ্ছা, তো কাকা একদম ছোট করে একটা দাম বলে দেন, কত টাকা সহি নিয়ত? এটা 2,70,000 টাকা। এটাও 2,70,000? জি। আচ্ছা, এটা থেকে একটু কথা বা সম্মানী হবে না? হ্যাঁ, এটা সম্মান করা। আচ্ছা, আলোচনার একটু জায়গা হবে, কথা বলে নিয়ে নিবে কাকা। তো এটাও সাইড করে দেন, কারণ পরবর্তী গুলা দেখাই আমরা 6 নাম্বার সিরিয়ালে। আর আমরা পর্যায়ক্রমেই তো বিগের দিকে আসছি। আমরা ছোট থেকে বড়র দিকে আচ্ছা, প্রতি সপ্তাহে প্রত্যেকটা প্রোগ্রাম এরকমই হয়, ছোট দিয়ে শুরু, বড় দিয়ে শেষ। জি। আচ্ছা, এগুলা তো একদম ওভার বিগ সাইজ বলা যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। একদম বিগ সাইজের গাভী। আচ্ছা, জাত কি কাকা এটা? হলস্টাইন ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান না? জি। একদম 100 জাত। 100 জাত। দাঁত বয়স কেমন চলে এটার? দাঁত এটার 4টে। 4 দাঁত। এটাও কি প্রথম রাউন্ড? এটা প্রথম। আচ্ছা, সময় কেমন আছে কাকা এটার এখনো? এটারও মোটামুটি 20 দিন। 20 দিনের মতো সময় আছে। একদিন কম বেশি 20 দিন ধরেন। আচ্ছা, তাহলে তো কেবল রস টস নামা শুরু হচ্ছে না? মনে হয় 15 দিন মধ্যে হয়তো বাচ্চা দিয়ে সামার যাওয়া অনেকখানি চলে আসছে। আচ্ছা, দেখি জায়গাগুলো একটু সামারের একটু ভালো করে দেখান আমাদের। যে পিছনে তো কাকা দেখতেছি একদম ভাঁজ ভাঁজ হয়ে রয়েছে জি একদম। জি। আচ্ছা, এই জায়গাগুলো মনে হয় একদম কভার করে ফেলবে না? একদম কভার করে ফেলবে, দেখেন আমি দেখাচ্ছি যে। মাশাআল্লাহ, এমনি তো গাভী বেশ ঠান্ডা গাভী কাকা। একদম ঠান্ডা, প্রত্যেকটা গাভী তো লাইরে ছেড়ে দেখছি। মাশাআল্লাহ, একদম এই যে পিশাবের ধার থেকে একটা নিচ্ছে, আর উলান পালানের যে জায়গা, এগুলা যখন কভার হয়ে যাবে একদম, তখন নজর কাড়া গাভী হবে। জি। আচ্ছা, কিরকম আইডিয়া করা যায় এগুলার থেকে? এগুলো 30-এর কাছাকাছি, 25 প্লাস অর্থাৎ 30-এর কাছাকাছি, 30-এর মধ্যে 30 হইতে পারে। 25-এর উপরে যাবে, তবে 30 কপাল ভালো হলে 30ও হইতে পারে। জি জি। আচ্ছা, আর এগুলাকে কাকা ওই যে কাঁচা ঘাস খাওয়াইলে মনে হয় আর একটু বেশি? হ্যাঁ, গাভী গরু তো আসলে কাছাকাছি দুধ বেশি হয়। আচ্ছা আচ্ছা। তারপরে যারা কাছাকাছি দিতে পারে না, দানাদার খাদ্য একটু তখন একটু বেশি খাওয়ায়। আচ্ছা, সেক্ষেত্রে ওই সমান পর্যায়ে চলে আসে। পড়ায় কাছাকাছি হয়তো দেখি। আচ্ছা, তো কাকা এটার একটু লাইভ ওয়েটটা আমরা নিয়ে নেই কাকা। বড় বড় গাভী, এটার লাইভ ওয়েট 10 মনের মতোই হবে। 10 মনের মতো হবে, একদম আগা গোড়ায় সমান। মানে এই সামনের পা সোজা যেরকম পরু, পিছনের মাজাও তো ওই রকমই আর কি। একদম লেভেল দেখেন, ঘাড়ের থেকে মানে মাথার থেকে মাজা পর্যন্ত। আচ্ছা, আর একদম যে জাত গাভী আর একদম ইয়াং একটা গাভী, মাথার সিংহের দিকে তাকালেও বোঝা যাচ্ছে। কাকা দাম কত টাকা নির্ধারণ করছেন? এটার দাম 2,75,000 টাকা। 2,75,000? জি। আর প্রত্যেকটাতেই তো জায়গা আছে একটু কথা বলার। একটু কথা বলে নিতে পারবে। আবার ওই যে অনেকে ভাবতে পারে যে একটু কথা বলার জায়গা দিচ্ছে মানে 40-50 হাজার টাকার একটা ব্যবধানে দাম বলবে, এরকম তো। যা বললে তো আর রাগ করা যাবে না। আচ্ছা, আসলে আমরা ব্যবসা করি তো ওই 50,000 ব্যবধানে তো আর গাভী মনে হয় না বিক্রি হয় না। আচ্ছা, তো যারাই কথা বলবে ইনশাআল্লাহ কথা বলে নিয়ে নিতে পারে। তো চলেন কাকা পরবর্তীটা আস্তে আস্তে দেখে। 7 নাম্বার সিরিয়ালে আজকের প্রতিবেদনের সেরা গাভী এবং সবথেকে বড় গাভী। হ্যাঁ, একদম লাস্ট গাভী, সর্বোচ্চ বড়। এগুলা কিন্তু কাকা ওই ক্যামেরাতে বোঝানো যায় না। আর লাস্টের দিকে মোটামুটি 3টা দেখালাম, 3টাই তো বিগ সাইজ, আর এটা হচ্ছে ওই 3টার মধ্যে সরেশ। আজকে তো একবার ছোট গাভী নাই, বললাম তো। আচ্ছা, মাঝারি সাইজ বড় থেকে একবারে বিগ সাইজ। আচ্ছা, এগুলা মোটামুটি অনেক বড় সরো বডি, যারা সরজমিনে দেখবে বুঝবে। জাত কি ধরবো কাকা এটার? যাতে হলস্টাইন ফিজিয়ান। একটু লাইভ ওয়েটার আইডিয়া দিয়ে দিবেন কাকা। শেষ গাভী এটা লাইব্রেরি তাও আপনার 12-13 মন। 12-13 মনের মতো আইডিয়া করা যায়। আচ্ছা, একদম ইয়াং একটা গাভী না? একদম বাচ্চা গাভী। আচ্ছা, প্রথম দাঁত বয়স, প্রথম রাউন্ড। প্রথম। আচ্ছা, এত বড় হয়েছে প্রথম রাউন্ডের গাভী?
এগুলো মাঝে সাথে হঠাৎ দুই একটা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, হঠাৎ হঠাৎ মেলে। আপনার কালেকশনে কাকা এর আগেও দেখছি এরকম কালেকশন, মানে আপনার কাছে দুই একটা করে হঠাৎ হঠাৎ আসে। আমি জাতমান ভালো আমার পছন্দ হলে আমি তখন দামে দরে যদি গেলে হয় তখন কিনি। আচ্ছা, তো কাকা মাথার দিকে আসলে পরে আমরা বুঝতে পারতেছি একদম এই যে মুন্ডি গাভীর মতো অনেকটা যে ঝুটির মতো একটা কিন্তু ব্যাপার আছে। জুটির মতো আছে। আচ্ছা, আর আমি যে এখানে দাঁড়াইলে মোটামুটি আমার মাথার উপর দিয়েই মনে হয় গরুর মাথা উঠবে। জি জি জি। আচ্ছা, তো যারাই কিনবে ইনশাল্লাহ সরজমিনে আসলে পরে জিনিসগুলা ভালো বুঝতে পারবে। সময় কেমন আছে এখনো? তারা মোটামুটি 15-20 দিন আছে। 15 থেকে 20 দিন। জি। আচ্ছা, কেবল মনে হয় রস টস নামা শুরু হচ্ছে না? এ যখন বাচ্চা দিবি তখন 30 কেজির উপরে সাবার দিবি। এখন কত কেজির পালান নিয়ে রয়েছে তাও কাকা? এখন তাও তো মোটামুটি 17-18 কেজির মতো। মাশাআল্লাহ, এখনো তো কাকা এই যে জায়গা সাবার গুলো ভাজ ভাজ হয়ে আছে। হ্যাঁ, ভাজ ভাজ হয়ে রয়েছে। আর এমনি ঠান্ডা তো অনেক কাকা, একদম ঠান্ডা। মা বোনরা অনায়াসে দহন করতে পারবে জি না? জি। আচ্ছা, আর এত বড় হইছে কাকা, কোনো নাভি কম্বল চোট কোনো কিছু এরকম কোনো ব্যাপার এক নাই? বিন্দু কোনো কিছু নাই দেখেন। আচ্ছা, আর বাট চারটার কোয়ালিটিও একদম স্কয়ার, চারটা বাট চার জায়গায়। না, বড় গরু সেই হিসেবে কিন্তু এর সাহিয়ালের কোনো 1% সাহিয়াল নাই এর মধ্যে। আচ্ছা, একদম জাত গাভী বলা যায়। জি। আর এত বড় গাভী কাকা যদি একটু খুঁত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মানে বিক্রিও ওইভাবে হবে না, না। আবার দেখা গেলো যে অনেক টাকার একটা লচেরও ব্যাপার হয়ে যায়। জি এর জন্য সকল দিক খুঁটিনাটি দেখে শুনে সংগ্রহগুলা হয়। জি। আচ্ছা, এটার দাম কত টাকা নির্ধারণ করছেন? এর দাম চাইলে 350 চাবো। চাওয়া করা যাবে না কাকা, শুরু থেকেই বলতেছি একদম ছোট দামে লাস্টের গাভীও দিয়ে দিব। 3,05,000 দাম চাচ্ছি। 3,05,000 চাওয়া দাম। সম্মানী একটু এর মধ্যে সম্মানী করা আচ্ছা, যাবে। এটাই তো মোটামুটি আজকে লাস্ট গাভী ছিল। জি জি। আচ্ছা, কথা বলে নিয়ে নিবে কাকা। তো গাভী দেখাইতে দেখাইতে 7টাই দেখাই ফেলছি। নিতে হলে যোগাযোগের প্রয়োজন, যদি স্ক্রিনের নাম্বার দেবো নিজে মুখে বলেন। 01719 আচ্ছা, 129545। ইমো হোয়াটসঅ্যাপ সব আছে? এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বাটন বিকাশ একই নাম্বারে সব। আচ্ছা, যে কোনো সময় ফোন দিলে ইনশাল্লাহ। এই তো দরদাম হয় বুকিং এই নাম্বারে বিকাশ আছে, এই নাম্বারে সব বুকিং আচ্ছা, করে। আপনাদের তো কালেকশন প্রতি সপ্তাহে একদম ভরপুর থাকে। জি জি। আচ্ছা, স্পেশাল কি কোনো বারটার আছে যে বারে আসলে গাভী একদম ভরপুর দর্শক ভাইরা দেখতে পারবে? ও আসলে বুধ বৃহস্পতিবারে শুক্রবারে এই কয়েকদিনই গাভিটা একটু বেশি থাকে। আচ্ছা, বুধ বৃহস্পতি শুক্র এই 3 দিন একদম ভরপুর। জি জি। আচ্ছা, তো কাকা একদম পরিশেষে সবার উদ্দেশ্যে কোনো মেসেজ? আসলে আপনারা ভালো জানেন যে মানুষ ধরাটা কোথায় খায়। আসলে ধরাটা খায় মানুষ, গাভি চেনে নেওয়া জাত গরু কিনে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা অনেকে দেখতেছে কিরে ওজন আছে, অনেক বড় বডি, আচ্ছা আচ্ছা, হয়তো দুধ বেশি হবে। উলান পালানো অনেক চোখে লাগার মতো বিশাল গরুটা পালা। আসলে কথা হলো জাত চিনে গরু কিনতে হবে। আচ্ছা জাত চিনে কিনলে পরে সে কোনোদিনও ঠকবে না। আচ্ছা জাতের গরু কোনোদিনও ফাঁকি দেয় না। আচ্ছা, জাতের গাভী বরাবরই একদম একই রেটেই থাকে আর কি। মানুষ কথাই বলে না জাতের মেয়ে কালো বলো, নদীর জল গুলোও ভালো। আচ্ছা, ওই টাকায় 2 টাকা ঠকেন কিন্তু জিনিস সলিড নিয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। জি জি। আচ্ছা, তো কাকা আজকে আর কথা না বাড়াই, আবার নতুন কালেকশনে কথা হবে। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।